হাই, এই ভিডিওতে আমি কথা বলবো দরদের ট্রেইলার নিয়ে। দরদের ট্রেইলার মূলত হচ্ছে আজকে ব্রেকডাউন করব। তো আপনারা জানেন যে যখন আমি ব্রেকডাউন করি তখন একদম প্রতিটি ফ্রেম ভেঙে ভেঙে কিন্তু আপনাদের বুঝিয়ে দিই। তো আজকেও কিন্তু তাই হবে। এই যে ব্যাপারটি ঘটলো, ট্রেইলারটি যেই শর্ট দিয়ে শুরু হলো বা যেই মিউজিক দিয়ে শুরু হলো, সেটা আমার কাছে মনে হচ্ছে দরদের কোনো একটি গানের মিউজিক দিয়ে হচ্ছে ট্রেইলারটি শুরু হয়েছে। এবং প্রথম হচ্ছে বেনারস। তো বেনারস দেখানোর পরে হতে পারে বেনারসি সাকিব খান থাকে। সাকিব খান এবং হচ্ছে ফাতেমা বেগমের যে হচ্ছে সিকোয়েন্সটি আছে সেটা দিয়ে হচ্ছে দরদের ট্রেইলারটি শুরু হবে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। প্রথমেই ট্রেইলারে যে ব্যাপারটি বলা হয়েছে যে তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে, তো তার মানে বুঝতেই পারছেন যে তার বউ বা তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী এখানে জানে যে সাকিব খান আগেও কিছু অপরাধ করেছে, সেই অপরাধ স্বীকার করার জন্য তাকে থানায় যেতে বলছে। স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই হচ্ছে করতে চায়। আচ্ছা, আপনারা যে সাকিব খান এই যে ডায়লগ ডেলিভারি দিয়েছে বা ট্রেইলারে দরদে যেভাবে ডায়লগ ডেলিভারি দিচ্ছে, এইটা কোন সিনেমার সাথে একটু মিল পাচ্ছেন বলেন তো? আমি বলছি সেটা হচ্ছে রাজকুমার সিনেমার সাথে এই ক্যারেক্টারটি, মানে এখানে যেভাবে হচ্ছে অভিনয়টি করেছে, আমি কিন্তু রাজকুমার সিনেমার সাথে মিল পাচ্ছি। এই গানটিও কিন্তু ভালো হবে। তো নোবেলের গানটি কিন্তু আমার মনে হয় যে দরদ সিনেমার সবচেয়ে সেরা হবে, কারণ গানটি শুনতে ভালো লাগে এবং একটা রিদম আছে গানটার। আচ্ছা, ট্রেইলার নিয়ে সার্বিক কিছু কথা বলি, যেহেতু ট্রেইলারটা আমি কয়েকবারই দেখেছি। কথা হচ্ছে অনন্য মামুন একটি প্রেমের গল্প বানাতে চেয়েছেন, আবার একটি সাসপেন্স থ্রিলার সিনেমাও বানাতে চেয়েছেন। তো দুটোর মিশেলই হচ্ছে দরদ। এবং দরদ ট্রেইলার দেখে একটা কথাই বলবো যে সাকিব খান যদি আপনাকে মিষ্টি খেতে দেয় তাহলে ভুলেও মিষ্টি খাবেন না, কারণ মিষ্টি খাওয়ার পরপরই কিন্তু ঘটনা ঘটে যাবে। এবং সেটা আমরা ট্রেইলারে দেখেছি, যেই দুজনকে হচ্ছে মিষ্টি খাইয়েছে সেই দুজনেই কিন্তু সানডে মানডে ক্লোজ হয়ে গেছে। দরদের ট্রেইলার দেখে একটা কথাই বলবো যে সাকিবের অভিনয় আমি কোনো কমতি দেখিনি। সে একদম 100-এ 100 অভিনয় করার চেষ্টা করেছে বা করেছে, কিন্তু ট্রেইলারটি অনন্য মামুন যেভাবে ডিজাইন করেছেন, যেভাবে হচ্ছে সাউন্ড ম্যাটেরিয়ালস দিয়েছেন বা মিউজিক দিয়েছেন বা আপস দিয়েছেন, অনেক জায়গায় অ্যাম্বিয়েন্স দিয়েছেন, তো কিছু কিছু জায়গায় হচ্ছে হজবরল লাগে, কিন্তু সাকিব খানের অভিনয় দিয়ে ট্রেইলারটি হচ্ছে সে উতরে গেছে। মানে আগের মতো সিনেমা ভাইব হয় না, একটা রিয়েলিস্টিক ভাইব আসে তার ডায়লগ ডেলিভারিতে। সেটা আমি তুফানের বেলাও দেখেছি বা রাজকুমার সিনেমাতেও দেখেছি এবং প্রিয়তমার শেষের দিকেও দেখেছি। মানে কি অভিনয় করতে চায়, তার ভিতর অভিনয়ের ক্ষুধা আছে, বা এই বয়সে এসেও তার যেভাবে বয়স কমছে এবং অভিনয়ের দিকে সে হচ্ছে মনোযোগ দিচ্ছে, সেটা সত্যি প্রশংসার দাবিদার। ওকে, এবং এই ট্রেইলারটি যেভাবে হচ্ছে এডিটিং করা হয়েছে বা মেকিং করা হয়েছে, তো কিছু কিছু মিউজিক আসলে মানে পিক পয়েন্ট দরকার ছিল অনেকগুলো, যেমন কিছু কিছু আছে, তো কিছু কিছু অনেক মিস করে গেছে। তো আপনাদের জন্য আমি হচ্ছে তামিল সিনেমা কাঙ্গুবার মিউজিক দিয়ে একটি হচ্ছে পোর্শন বানিয়েছি, সেই জায়গাটি হচ্ছে আপনাদের দেখাতে চাই। এটুকুই, কারণ বেশি দিলে হচ্ছে আবার কপিরাইটে ধরা খেয়ে যাব। যে মিউজিক আসলে একটি সিনেমার বা ট্রেইলারের জন্য কতটা ইম্পর্টেন্ট, যদি এই ভিডিওটি অনন্য মামুনও দেখে থাকেন তাহলে আমি উঠে যাব আর কি। ট্রেইলারটিকে আমি মূলত দুটি ভাগে ভাগ করতে চাই, একটি হচ্ছে ট্রেইলারের প্রথম অংশ, আরেকটি হচ্ছে ট্রেইলারের দ্বিতীয় অংশ। ট্রেইলারের প্রথম মিনিট থেকে একদম 42 সেকেন্ড পর্যন্ত শুধুমাত্র সাকিব খান এবং হচ্ছে মানে দুলুমিয়া এবং ফাতেমার কিছু প্রেম প্রীতির খবর হচ্ছে জানানো হয়, এবং শুধুমাত্র একটি ডায়লগ সেখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তুমি না অপরাধ স্বীকার করতে থানায় যাবা, ফাতেমা দুলুমিয়াকে বলে। এছাড়া আর কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই। তো 42 সেকেন্ডের পর থেকে মূলত দরদের ট্রেইলারটি আসলে শুরু হয়, যে এই সিনেমাটি একটি সাইকো থ্রিলার কিলার মানে যেটাই বলেন সেদিকে যাচ্ছে। কারণ এরপর থেকে মূলত ট্রেইলারটি আসলে ধামাকা তৈরি করেছে, যে সিনেমাটি কি বলতে চাচ্ছে এরপর থেকেই শুরু হয়, এবং দুটি খুন দিয়ে হচ্ছে ট্রেইলারটি জানান দিল যে সাকিব খানই হয়তোবা খুনগুলো করেছে। কারণ সাকিব খান দুইজনকেই মিষ্টি খাওয়ানোর পরপরই এই যে রাহুল দেবকে খাওয়াচ্ছে। এই লোকটা ইন্ডিয়ান সিনেমা অনেক করেছে, নামটা এই মুহূর্তে ভুলে গেছি, তো তাকেও মিষ্টি খাইয়েছে। এবং তার পরপরই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাহুল দেব মারা গেছে এবং এই লোকটিও মারা গেছে।
দেখতে পাচ্ছেন রাহুল দেব, এই যে ভাইয়া। তো খুনের পরপরই হচ্ছে পুলিশি চরিত্রে পায়েল সরকারের আগমন। এখানে আমি পায়েল সরকারের নিয়ে কিছু বলতে চাই। এই সিনেমাটি সবচেয়ে বেশি নির্ভর করছে সাকিব খান এবং পায়েল সরকারের উপর, কেননা এই সিনেমাতে কোনো ভিলেন কিন্তু ওরকমভাবে দেখানো হয়নি। তো চোর পুলিশ খেলা হবে, তো চোর পুলিশ খেলার সিনেমার এই যে চোর পুলিশ খেলার যেভাবে চিত্রনাট্য করা হয়, আপনি ধাপে ধাপে যেভাবে সাজাবেন যে খুনি খুন করবে এবং পুলিশ হচ্ছে খুনিকে ধরবে। যেহেতু আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি যে সাকিব খান খুনগুলো করছে কিন্তু কোনো প্রমাণ নেই এবং পায়েল সরকার যেভাবে হচ্ছে দিনরাত খেটে খুনির পিছনে লাগছে, তো এই ব্যাপারটি এতটাই জমজমাট হতে হবে। তো সেখানেই কিন্তু মিউজিকের প্রশ্ন আসে যে মিউজিক কতটা ধামাকা তৈরি করবে। মিউজিক পুরোপুরি সাসপেন্সটা বজায় রাখতে হবে একদম শেষ দৃশ্য পর্যন্ত। তো পায়েল সরকার বনাম সাকিব খানের খেলাটি মূলত দরদে হবে এবং ফাতেমা হয়তোবা এখানে সহজ সরল একটি মেয়ের চরিত্রে অভিনয় করছে, কিন্তু তার চরিত্রেও হয়তোবা কিছু রহস্য আছে, সেটা আমরা ট্রেইলারের পরের ধাপে দেখি। 55 সেকেন্ডে আমরা সাকিব খানের প্রথম কেরামতি দেখতে পাই। খুনগুলো করেছে, মিষ্টি খাইয়েছে, ঠিক আছে, কিন্তু প্রথমে যে মিউজিকের বাড়ি দিয়ে জানান দিল যে সাকিব খান আসলে একটি সাইকো ক্যারেক্টার। যদিও এই শটটি আমরা হচ্ছে টিজারেও দেখেছি। এখানে আরেকটা কথা বলে দিই যে টিজারের 50% মানে 50-এর উপর শট কিন্তু ট্রেইলারেই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ অনন্য মামুন চাননি হয়তোবা সিনেমার খুব বেশি রিভিল করতে, কারণ সাসপেন্স থ্রিলার সিনেমাতে দর্শককে যতটা সাসপেন্সে রাখা যায় ততটাই মঙ্গল। এবং সাকিব বনাম সোনাল চৌহান এবং ভার্সেস পায়েল সরকার, এই তিনজনের খেলাই মূলত দরদের ট্রেইলার। আমি সবাইকে দেখে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো। এই ডায়লগটি এই ট্রেইলারে সবচেয়ে বেশি বিভ্রান্তি বা কনফিউশন তৈরি করেছে, যে আমি সবাইকে বলে দিব যে তুমি আমার সারফরাজকে খুন করেছো। এই ডায়লগটি আমাকে মোটামুটি একটা ধারণা দিচ্ছে যে সাকিব খানের ডাবল ক্যারেক্টার বা ডাবল রোল থাকতেও পারে। এখানে কিছু হচ্ছে এলোমেলো হয়ে গেছে, কারণ রাহুল দেবকে একবার দেখিয়েছে সে ট্রেইলারে মারা গেছে, এখন আবার রাহুল দেবের শর্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, এই সিনেমাতে এই মেয়েটির ক্যারেক্টার কিছুটা রহস্যজনক, রহস্য ভাঙিনি। এ ভিলেন হতে পারে, এ হচ্ছে ইন্ডিয়ান অভিনেতা এবং তার এক্সপ্রেশন ভালোই লাগছে আমার কাছে। দুলুমিয়া যেই ড্রেসে হচ্ছে থানা থেকে বের হয়েছে সেই ড্রেসে কিন্তু ছাদের উপর দৌড়াচ্ছে কেন? এই যে এই ড্রেস এবং হচ্ছে এই ড্রেস দুইটাই সমান। এই শাড়িটা তো আবার হচ্ছে ফাতেমার। পায়েল সরকার এক্সপ্রেশন খারাপ দেয় নাই, কিন্তু আমার মনে হয় যে এই ক্যারেক্টারটি এতটা ইম্পর্টেন্ট থাকবে এই সিনেমায় যদি আরও ভালো কাউকে নেওয়া যেত, যদি যিশু সেনগুপ্তকেই হচ্ছে এই সিনেমায় নেওয়া যেত, কিংবা হচ্ছে অনির্বাণকে যদি এই ক্যারেক্টারটিতে নেওয়া যেত, কিংবা হচ্ছে আবিরকেও যদি নেওয়া যেত, তাহলে আমার মনে হয় একদম 100-এ 100 হয়ে যেত। যদিও আমি পায়েল সরকারের উপর ভরসা রাখছি, কারণ পায়েল সরকার ভালো অভিনেত্রী। আমি এবার বুঝতে পারছি সাকিব খানের ছাদ থেকে কেন পালাইছে। এইটা হচ্ছে সাকিব খানের বাসা এবং সে কোন সময় কাকে খুন করছে সেটা হচ্ছে এখানে হচ্ছে পায়েল সরকার বুঝে ফেলেছে। তো তারপরেই কিন্তু সে ডায়লগটি দিয়েছে যে এই বান্দা নর্মাল আদমি নয়। সে কিন্তু সে নিজের ফাতেমাকেও ছাড়েনি। ট্রেইলারে আমার যদি বলা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়াকশন কোনটা সাকিব খানের, আমি বলবো এটাই। আপনারা পুরো রিয়াকশনটা এক পলকে আবার দেখেন। জোস। এখানে পায়েল সরকার বলল যে প্রেমিক কখনো এতগুলো খুন করতে পারে। তো যাই হোক, সর্বোপরি আমি বলবো যে দরদের ট্রেইলারটি খুবই রহস্যজনক এবং অনন্য মামুন একটা জায়গায় সফল, সেটা হচ্ছে দরদের ট্রেইলার। এই রহস্য ব্যাপারটি সে পুরো ট্রেইলার জুড়ে বজায় রাখতে পেরেছে। এখন কথা হচ্ছে যে দরদ সিনেমা আসলে কেমন হতে পারে। দরদ সিনেমা সবচেয়ে বেশি নির্ভর করছে, যেটা বললাম, যে সাসপেন্সটি পুরো সিনেমা পর্যন্ত বজায় রাখতে হবে। 2 নাম্বার মিউজিক দুর্দান্ত হতে হবে। তো যাই হোক, আমি বলবো যে সর্বোপরি বাংলা সিনেমার জন্য এই ট্রেইলারটি খুবই ইম্পর্টেন্ট, কারণ যেটা বলেছে যে বাংলাদেশে আমাদের খুব বেশি ডিরেক্টর নেই। সাকিব খানের ভক্তরা এই সিনেমা দেখবে, ঠিক আছে, সাকিব খানের জন্য, কিন্তু আমজনতা হচ্ছে এই সিনেমা হচ্ছে দেখতে হবে যে এটা বাংলাদেশের জন্য একটি নতুন একটি সিনেমা। কারণ সাকিব খানের যে রোগটি আছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, তো এই রোগটি নিয়ে কিন্তু বাংলাদেশের সিনেমা হয়নি এরকম। তো অনন্য মামুন একটি নতুন কিছু ট্রাই করেছেন, তো আমাদের উচিত অনন্য মামুনকে সাপোর্ট করা। যদিও সে হচ্ছে
প্রমোশনটা নিয়ে অনেক নাটক করেছেন, তো কেন করেছেন সেটাও আমি জানি না যে কী সমস্যা ছিল। সর্বোপরি আমি বলবো যে ট্রেলার আমার কাছে ওকে মানে ঠিক আছে, ফ্যান্টাস্টিক। মানুষকে থিয়েটারে নিয়ে আসার জন্য যেই সাসপেন্সটি ট্রেলারে বজায় ছিল সেটা যথেষ্ট। তো আপনারা সবাই বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারবেন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে বাংলা সিনেমার যেরকম সাপোর্ট দরকার, আমাদেরও কিন্তু আপনাদের সাপোর্ট দরকার। আমি এখন যেই কাজটি করছি, যেভাবে হচ্ছে রিয়াকশন বা রিভিউটি বানাচ্ছি, সেটা খুবই সময় সাপেক্ষ কাজ। তো আপনারা সাপোর্ট করলে এরকম ভিডিও আরও হবে, কারণ সবার মতো হতে চাই না, আলাদা হতে চাই। তো সবাই ভালো থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকুন। ধন্যবাদ, টাটা।